হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা অনেক বেশি ভালো আছেন। রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটাও শুরু করতে চলেছি। তো সর্বপ্রথমে আজকে কিছু বাজার নিয়ে বসে গেলাম আপনাদের সামনে। আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে, তো ভাবলাম সেখান থেকেই আজকের ভিডিওটা শুরু করি। আর এখনও রান্নাবান্না শুরু করা হয়নি, রান্না করব, তো ভাবলাম তার আগেই ভিডিওটা বাজার দিয়েই শুরু করি। এতক্ষণে আমার ভিডিওটা যারা দেখতে শুরু করে দিয়েছেন আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর কন্টিনিউ করার পরে একটা লাইক এবং মনে করে একটা ছোট্ট কমেন্ট আমাকে করে যাবেন। যারা নতুন আসছেন আমার ভিডিওতে, আশা করি ভিডিও দেখতে দেখতে একটা সময় ভালো লাগবে। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো ভালো, আর যদি না করে থাকেন ভিডিও দেখতে দেখতে আশা করি একটা সময় ভালো লাগলে আপনি নিজে থেকেই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমিও আপনাদের বাসায় চলে যাব। যাই হোক, আমি অনেকগুলো বাজার কিন্তু আজকে আনা হয়েছে, আবার অনেক কিছু নেই, যেমন ডিম শেষ হয়ে গিয়েছিল, নিয়ে এসেছে। আর একটা কথা, আমি কিন্তু সকালবেলায় স্নান করে আজকে একদম রেডি হয়ে সাজুগুজু দিয়েই আপনাদের সামনে হাজির হয়ে গেছি, দেখতে পাচ্ছেন। আর ক্লোরেক্স শেষ হয়ে গিয়েছিল, সেটাও নিয়ে এসছে। আর হচ্ছে লেবুর এত বেশি দাম, লেবু খেতে মন চাইছিল প্রচুর। তো লেবু এখন খুব একটা বিকেলের দিকেই বেশিরভাগ পাওয়া যায়, সকালবেলা অত বেশি পাওয়া যায় না। তো খালি লেবু নিয়ে এসেছে, অনেক দাম, 120 টাকা করে নাকি লেবুর হালি। জানি না সত্য মিথ্যা, তবে লেবুর প্রচুর দাম। খুব একটা লেবু আনা হয় না, ওই একটা দুইটা আনা হয়, লেবু ছাড়া চলে না সেই কারণে। আর ওই যে ডিমগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আলু শেষ হয়ে গিয়েছিল, সেগুলোও নিয়ে এসেছে। টুকিটাকি কিছু বাজার প্রয়োজন ছিল, যেমন টুথপেস্ট, আমার বাবার হচ্ছে শেভিং ব্লেড, আরও অনেক কিছু আর কি টুকিটাকি নিয়ে আসা হয়েছে। তো এই ডিমগুলো পরিষ্কার করে রেখে দেবো, তাহলে আর আমাকে ঝামেলা করতে হবে না। যদিও আমাদের বাসায় প্রচুর ডিমের আইটেমটা খাওয়া হয়, সকালবেলা সেই রুটির সঙ্গে ডিম ভাজি, তারপরে দুপুরবেলা ভেজে খায় ওরা। দুপুরবেলা ভেজে খায় মানে হয়তো বা ভাত দিয়ে অথবা এমনিতে বিভিন্নভাবে খায়। বিকেলবেলা নুডলসের সঙ্গে প্রচুর ডিম খাওয়া হয়। ডিম খাওয়া তো ভালো, কিন্তু আবার অ্যালার্জি প্রবলেম যাদের থাকে, এত বেশি ডিম খেলে কিন্তু সমস্যা হয়ে যায়, ডাক্তাররা বলে। সত্যি বলতে কোনো কিছুই অতিরিক্ত ভালো না, কিন্তু আমার বাসায় একটু ডিমটা বেশি খাওয়া হয়। বাচ্চাদের বলি, কিন্তু ওরা শোনে না। যাই হোক, একটা সময় হয়তো বা ফিরে যাবে। যেমন আমরা কিন্তু এখন আর ডিমটা অত বেশি পছন্দ করি না, যারা বড় রয়েছি বাসায়। আমার তো ডিম একদমই ভালো লাগে না। আর এমন একটা সময় ছিল আমার ডিম খুবই ভালো লাগতো, ডিমের ফ্লেভারটা দারুণ লাগতো। আর এখন ডিমের ফ্লেভারটা আমার নাকে গেলে আমার একেবারেই অপছন্দ সব কিছু। তো যাই হোক, এখানে কিছু জিনিস রয়েছে, সেগুলো একটু পরিষ্কার করার ছিল, সেগুলো একটু পরিষ্কার করে নেব। ওদিকে সকালবেলা 1 কাপ চা খেয়েছি, একটু পরে আর 1 কাপ চা খাবো। তো চায়ের পাতিলটা সর্বক্ষণই হচ্ছে জাল দিতে থাকতে হয়তো একটু কালো হয়ে যায় বেশি। তো যেদিন সময় পাই আবার পরিষ্কার করি, আবার দেখা গেছে 2 থেকে 3 দিনের মধ্যে আবার কালো হয়ে যায়। কি করব বলো, চা খাই তো প্রচুর, তো সারাক্ষণ হচ্ছে ওই ছোট পাতিলটা আমি জাল দেই, তো সেই কারণে ওই পাতিলটা নষ্ট হয়ে গেছে একেবারে। তো দুপুরে রান্না অলরেডি আমি শুরু করে দিয়েছি কাটাকাটি করে, আর এত ঝামেলা তোমাদের সাথে শেয়ার করলাম না। আমার খুব ফেভারিট হচ্ছে পুঁই শাক দিয়ে হচ্ছে তোমার আলু ভাজি, খুব ভালো লাগে আমার। লাউ শাক ভাজিটাও ভালো লাগে, ঝোলটাও ভালো লাগে, লাউ শাকের ভর্তাও ভালো লাগে, সব কিছু ভালো লাগে। তবে শাক প্রজাতির খাবারটাই আমার ভালো লাগে। শাক অনেক মজা লাগে ভাত দিয়ে খেতে। তো ভাজি একটা না একটা কম বেশি থাকে শাক। আর এই যে দেখো, একটু মাংস রান্না করব। আর ওই যে ছোট ছোট যে আলুগুলো আছে, শেষ তো হয়ে গেছে প্রায়, আবার তো আনা হয়েছে তোমরা দেখলে। তো ভাবলাম ওই আলু দিয়ে রান্না করি। তো আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর একটা বড় আলু ছিল আগের, সেই আলুটা একটু কেমন যেন হয়ে গেছে, নরম নরম। তো ভাবলাম এটা মিশিয়ে দিয়ে দেই, নষ্ট না করার চেয়ে খেয়ে ফেলা ভালো হবে, আর মাংসের মধ্যে দিলে খাওয়া হয়ে যাবে। তো সেই আলুটা কেটে আমি ভেজে নিলাম। আলুটা বড়, কিন্তু চুপসে গেছে কেমন যেন, সেই কারণে একটু ভেজে নিলাম। আর ওই আস্ত আলু দিয়ে আমি রান্না করব এখন হচ্ছে মাংস। আর এদিকে আমার পছন্দের খাবার কলা। ওনার বাবা আজকে বলেছে কলা খাবে না, আমার একার জন্য আমি 2টা কলা নিয়েছি। এই যে রান্না করব, মাছ আছে, ট্যাংরা মাছ আছে, শোল মাছ আছে, তো হয়ে গেছে। কলা তরকারিটা আমার খুবই ভালো লাগে।
ভর্তা ভালো লাগে, এভাবে খেতে ভালো লাগে। আর এই যে মাংসটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ লাল মুরগি, দেশি মুরগি না, ওটাকে কি বলে জানি না আমি, লেয়ার হয়তো বা পোলট্রি না আর কি বলে আমি জানি না, আমি বলতে পারবো না। লাল যে মুরগিটা ওইটা আর কি। তো এই মাংসটা খেতে না আমার অত বেশি ভালো লাগে না, কিন্তু আমার বাবা খুব পছন্দ করে। আর আমার ভালো লাগে হচ্ছে কক মুরগি, লাল যেটা বাজারে কক মুরগি পাওয়া যায় লাল লাল ওইটা। আর এটা হচ্ছে যে সোনালি মুরগি, সরি এটা সোনালি মুরগি, আমার মনে পড়ে গেছে। তো সেদিন তো 20টা রাখা হয়েছে, তোমরা দেখলে, এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো এই মুরগিটা যতই রান্না করি, তেল যত বেশি দিই, মনে হয় কি আমি কোনো তেল ব্যবহারই করিনি। রান্নার পরে কেমন যেন হয়, আর এই স্বাদটা না অত বেশি ভালো লাগে না। যাই হোক, কিন্তু সবাই এটাই খায়, আমাদেরও খেতে হয়, কারণ অহনার বাবা আবার পোলট্রি মুরগিটা খায় না, সেই কারণে হচ্ছে এই ফার্মের মুরগিটা বাদ দিয়ে এটা খেতে হয়। আর রান্নাটা আজকে চমৎকার হয়েছিল, কারণ আস্ত আলু দিয়েছিলাম, তো খুব ভালো লেগেছে, ছোট ছোট আলু। তো গাইজ আজকের ভিডিও আর বেশি বড় করছি না। তো বিকেলবেলা হচ্ছে একটা নাস্তা বানিয়েছিলাম, চিড়া ভাজা হচ্ছিল আর চানাচুর দিয়ে বাদাম দিয়ে। তো সেটাও তোমাদের সাথে যে শেয়ার করে দিচ্ছি, দেখো কিভাবে আমি এটা করলাম। আর বিদায়টাও নিয়ে নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভ কামনা রইল। সকলে সুন্দরভাবে ঈদ কাটাও, রমজান কাটাও। আমার যারা মুসলিম বন্ধুরা রয়েছে আর আমাদের জন্য আশীর্বাদ করবে, যেন সামনে আমাদের পুজো আসতে চলেছে, বেশি দিন তো নেই, বলতে বলতে চলে যাবে। আশা করি কোরবানির মধ্যেই হবে আমাদের পুজো। তো আমাদের জন্য অবশ্যই তোমরা দোয়া করবে যেন আমাদের পুজো এবার ভালো কাটাতে পারি। সামনে তো আসছে, তোমাদের মজা দেখে আমরাও কিন্তু মজায় থাকি, আমরাও অপেক্ষা করি আমাদের আনন্দের দিনটা কবে আসবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যারা এত সময় আমার ভিডিওতে রয়েছো তারা অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবে আমার ভিডিও সম্পর্কে, ঠিক আছে? যে আমি ভিডিওতে কি করেছি, পুরোটা না পারো অল্প অল্প করে দিও। আশা করি আমার বন্ধুরা সেটা করবে, তাতে বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা পুরো দেখেছো। একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে যাবে, আর আমার পাশে থাকবে, আমার চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যেতে আমাকে সহযোগিতা করবে। তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই।